চলেন আপনাদের সাথে একটা গল্প শুরু করা যাক। এক লোক খুব সুন্দরী একটা মেয়েকে বিয়ে করছিল। বিয়ের পর ওই ব্যক্তিটি তার বউকে প্রচণ্ড ভালোবাসতো। তাদের সংসার জীবন খুব সুখের ছিল, দুজনকে প্রচণ্ড ভালোবাসতো। কিন্তু হঠাৎ একদিন এলাকায় এক ধরনের চর্মরোগে মহামারী আক্রান্ত ধারণ করলো। হঠাৎ একদিন সুন্দরী মেয়েটি বা লোকটির স্ত্রী শরীরে ওই রোগের লক্ষণ দেখা দিল। মেয়েটি বুঝতে পারল এই রোগ তার পুরো শরীরে চামড়ায় ছড়িয়ে পড়বে এবং সে তার সৌন্দর্য হারাবে। যেদিন মেয়েটির শরীরের ওই লক্ষণ দেখা দিল, সেই দিন মেয়েটার স্বামী কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট করলো। এই অ্যাক্সিডেন্টের পর লোকটি তার দুটি চোখের দৃষ্টি হারিয়ে ফেলল। দৃষ্টিশক্তি না থাকার সত্ত্বেও লোকটির সাথে মেয়েটির সংসার খুব সুন্দরভাবে চলতে থাকে। ওদিকে রোগের কারণে দিনের পর দিন মেয়েটির চেহারা কুৎসিত হতে থাকে, কিন্তু অন্ধ স্বামী বুঝতে পারে না তার স্ত্রী দেখতে কতটা বিশ্রী হয়েছে। এভাবেই 40 বছর তাদের সংসার সুখে শান্তিতে চলতে থাকে। তাদের 40 বছরের সংসারে ভালোবাসার সুখ, পরস্পরের প্রতি নির্ভরশীলতা এই রকমেরই ছিল, যেন তারা সর্বদা বিবাহিতা দম্পতি। এভাবে চলতে চলতে একদিন বৃদ্ধ মহিলাটি মারা গেল। স্ত্রীর মৃত্যুর অন্ধ লোকটি খুবই দুঃখ পেল, ভেঙে পড়ল। কিন্তু দুনিয়ার কি নীতি, জীবনের কোনো কিছুই থেমে থাকে না, চিরস্থায়ী না। সবাইকে একদিন না একদিন ইহকালে জীবন ছেড়ে আখিরাতে জীবন পাড়ি দিতে হবে। অন্ধ লোকটি যখন তার প্রিয়তমা স্ত্রীকে কবরে সাহিত্য করে ফিরে আসলো, তখন পিছন থেকে একজন ব্যক্তি অন্ধ লোকটিকে প্রশ্ন করল, কোথায় যাচ্ছ? অন্ধ লোকটি উত্তর দিল, সে বাড়ি ফিরে যাচ্ছে, যে বাড়িতে তার স্ত্রী তার এত বছর তার সাথে সংসার করেছে। এই লোকটির কথা শুনে প্রশ্ন করল, লোকটি অন্ধ। লোকটিকে বলল, তুমি কিভাবে একা একা বাড়িতে ফিরবে? তুমি তো অন্ধ। অন্ধ লোকটি উত্তর দিল, সে একাই বাড়ি ফিরতে পারবে, কারণ আদৌ সে অন্ধ নয়, সে সব কিছুই দেখতে পায়। এত বছর সে তার স্ত্রীর সামনে অন্ধের অভিনয় করছিল, কারণ সে যখন জানতে পেরেছিল তার স্ত্রী চর্মরোগে আক্রান্ত হয়েছে, তখন সে এটা ভেবে ভয় পেয়েছিল যে তার স্ত্রী মনে মনে ভাববে তার স্বামী তাকে আগের মতো ভালোবাসে না, নিজের অবস্থানের জন্য কষ্ট পাবে। তার স্ত্রী নিজেকে কখনোই ছোটর অযোগ্য না ভাবে, তাই সে 40 বছর একইভাবে স্ত্রীকে ভালোবেসেছে, অন্ধের অভিনয় করে। ভালোবাসা সুন্দর, যদি যদি মানুষটা সঠিক পেয়ে থাকেন। ঘটনাটি সম্পর্কে আপনাদের মতামত এবং অনুভূতি কমেন্টে বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।